সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিজস্ব আইনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজিজের বিরুদ্ধে ভিসা নীতির আওতায় নয়, অন্য আইনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র অনেক দেশের নাগরিককে নিষেধাজ্ঞা দেয়, যা নতুন কিছু নয়। উপজেলা নির্বাচন নিয়ে মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জেনারেল আইজের বিরুদ্ধে আসলে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসা নীতির প্রয়োগ নয়, এটা কোনো ইম্পোজ করানো ভিসা নীতি। ওখানে অ্যাপ্রোপ্রিয়েশন একটা আইন আছে, সে আইনের নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এর আগে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক প্রধানের উপর নিষেধাজ্ঞার বিষয়টি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসকে আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে সেটা অন্য অ্যাক্টের অধীনে করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য যদি ভিসা নীতি প্রয়োগ করা হয়, তাহলে যারা গণতন্ত্রকে সত্যিকার অর্থে বাধাগ্রস্ত করছে, পুলিশকে পিটিয়ে হত্যা করছে, তাদের উপরে তো সেটি প্রয়োগ করা প্রয়োজন বলে আমরা মনে করি। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নানা কারণেই নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, তবে এই বিষয়ে বিস্তারিত জানা নেই তার। আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন, অনেক দেশে দিয়েছে। কাজেই এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনো সঠিকভাবে আমাদের কাছে আসে নাই। আমরা আসলে সেটা বুঝতে পারবো কেন দিয়েছেন। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।